ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। প্রথম আলো, ডেইলি স্টার সহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আটকা পড়েন সংবাদকর্মীরা। ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের তাপে বের হতে পারেনি কেউ। পরে ছাদে অবস্থান নেয় সংবাদকর্মীরা। একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এছাড়া উত্তরা, নতুন বাজার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। ওসমান হাদির মৃত্যুর খবর আসে বৃহস্পতিবার রাত 9:30টায়। এরপর থেকেই বিক্ষোভ হতে থাকে রাজধানীর বিভিন্ন স্থানে। আগুন দেয়া হয় প্রথম আলোর কার্যালয়ের একটি ভবনে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় প্রথমা প্রকাশনীর বই ও গুরুত্বপূর্ণ নথি। ইনকিলাব মঞ্চের হাজিরে গুলি করা হয়েছে। তারা এই সংবাদটাকে কিভাবে বিকৃতি করে প্রকাশ করছে আপনারা হয়তোবা তাদের পেজ বা এই ঘাটলে দেখতে পারবেন। হাতবে মারা গেছে এক সপ্তাহ বড়, কেন ওই আসামিরা, ওই খুনিরা কেন এখনো গ্রেপ্তার হয় নাই কেন? দোতলায় দাওয়া দাওয়া করে আগুন জ্বলতেছিল। আমাদের প্রথম 2টা ইউনিট আসে, পরবর্তীতে আরও 2টা ইউনিট এসে দোতলার যে আগুনটা ছিল এবং নিচতলার যে আগুনটা ছিল সেটা আমরা নির্বাপন, আগুনের যে ফ্লেমটা ছিল ফ্লেমটাকে নির্বাপন করে ফেলি। রাত 12টার দিকে বিক্ষোভকারীরা আগুন দেয় ডেইলি স্টার কার্যালয়ে। আগুনের তীব্রতা মুহূর্তে পৌঁছায় ভবনের 3য় তলায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। প্রথম আলো ভবনে আগুন দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা এগিয়ে আসে ডেইলি স্টার ভবনের দিকে এবং তারা এই ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই এই ভবনটি পরিণত হয় ধ্বংসযজ্ঞে। এ সময় ভেতরে অবস্থান করছিলেন সংবাদকর্মীরা। আগুনের উত্তাপ ও ধোঁয়ার তীব্রতায় বের হওয়ার সুযোগ পাননি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন কেউ কেউ। প্রায় ঘণ্টাখানেক পর পৌঁছায় ফায়ার সার্ভিস। এক পর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার কার্যক্রম শুরু করা যায়নি। আমার ফোন দিছে আমার ভাই যে নিচে আগুন লাগাতে, শিগগির উপর নিচে নামো। পরে আমি যখন দরজা মেলছি, মেলার পর দেখি এত ধুমা, আমি চোখে কিচ্ছু দেখি না। রাত 4টা পর্যন্ত ভবনের বিভিন্ন স্থানে আগুন দেখা যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান ফায়ার ফাইটাররা। ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর হামলাকারীরা যায় ছায়ানটে। ভবনের 4 তলা পর্যন্ত ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হয়। এ ঘটনার পর সব ধরনের কার্যক্রম স্থগিত করে ছায়ানট। নিস্তার পায়নি ধানমন্ডির 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির ভগ্নাবশেষ। হাতুড়ি, রড দিয়ে যে যেভাবে পেরেছে ভেঙেছে সবটা। পরে এক্সকাভেটর নিয়ে আসা হয় ভবন ভাঙতে। এছাড়াও বিক্ষোভ হয়েছে নতুন বাজার, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন স্থানে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।